আজকের ভিডিওটি তাদের জন্য যারা মাঙ্গলিক নিয়ে একটু ভয়ভীত হয়ে আছেন। আজকের পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মনের মধ্যে থেকে মাঙ্গলিক দোষ সম্বন্ধিত সমস্ত ভয় কেটে যাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। নমস্কার দর্শক বন্ধু, এই প্রথম আমার ভিডিওতে সরাসরি আসা। এর আগে যে সমস্ত ভিডিও আপনারা দেখেছেন সেখানে আমাকে সরাসরি দেখতে পাননি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকের ভিডিওতে আমি সরাসরি এলাম, এমন একটা টপিক নিয়ে এলাম যার জন্য মনে হলো যে না, নিজে থেকে সামনে এসে বলাটাই ভালো। আজকে আমরা মাঙ্গলিক দোষ নিয়ে, ভৌমবতী দোষ নিয়ে একটু আলোচনা করব। বলাটাই ভুল, ভুল কেন বলবো, দোষ নয়। মাঙ্গলিক দোষ বা ভৌমবতী দোষ নয়, এটা ভাগ্য। মানে মাঙ্গলিক হওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। মানে আশ্চর্য হচ্ছেন শুনে যে আপনি মাঙ্গলিক, আপনাকে জ্যোতিষ বলেছে, ভয় দেখিয়েছে, ওরে বাবা রে, কি হবে আমার বিয়ের পর, কি হবে, ওরে বাবা তাহলে বিয়েটাই করবো না আমি, এইরকম ব্যাপার একেবারে নয়। মানে মাঙ্গলিক দোষ কিভাবে হয় বা মাঙ্গলিক কিভাবে হয় সেটা যদি আমি আপনাদের বুঝিয়ে বলে দিই, তাহলে হয়তো বুঝতে পারবেন যে প্রচুর প্রচুর মানে অসংখ্য পুরুষ মহিলা মাঙ্গলিক। তাহলে তাদের জীবনে, সকলের জীবনে কি সমস্যা হচ্ছে বা যত সমস্যা যা কিছু তৈরি হচ্ছে সব কি মঙ্গলের জন্য? তা না। প্রত্যেকটা সমস্যার কারক হচ্ছে এক একটা গ্রহ। সেটা আমরা অন্য এক সময় আলোচনা করব, কিন্তু আজকের যে মানে মাঙ্গলিক দোষ বা মঙ্গলের বিচার নিয়ে আমরা আলোচনা করতে এসেছি সেটা নিয়ে বলছি। আর অ্যাস্ট্রোলজি যে সমস্ত আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো ভালো লাগে যাদের, বা যারা আমাকে ভিডিওকে পছন্দ না করেও দেখো, তাদের জন্য এই ভিডিওটা। আমি যতটুকুনি জানি বা জানতে পেরেছি আমার গুরুদেবের কাছ থেকে, সশ্রদ্ধ প্রণাম গুরুদেবকে, তো সেখান থেকে আমি জেনেছি যে লগ্নে, চতুর্থে, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, এই ভাবগুলোতে যদি মঙ্গল এসে বসে তাহলে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ হয়। ব্যাপারটা কিরকম? আমার লগ্নে যদি মঙ্গল বসে তাহলে আমি মাঙ্গলিক, লগ্ন থেকে চতুর্থ ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আমি মাঙ্গলিক, লগ্ন থেকে সপ্তমে যদি মঙ্গল বসে তাহলে আমি মাঙ্গলিক, লগ্ন থেকে যদি অষ্টম ভাবে মঙ্গল বসে তাহলে আমি মাঙ্গলিক, লগ্ন থেকে যদি দ্বাদশ ভাবে মঙ্গল বসে তাহলে আমি মাঙ্গলিক। ব্যাপারটা আরেকটু খোলসা করে বলি। আমার মেষ লগ্নেই মঙ্গল বসে আছে তাহলে আমি মাঙ্গলিক। আচ্ছা, মেষ লগ্ন যদি হয়, আমি একটু পাশে একটা ডায়াগ্রাম রাখছি যাতে আমার বলতে এবং বোঝাতে সুবিধে হবে। ডায়াগ্রাম দেখাচ্ছি না, কেন দেখাচ্ছি না, যে সব সময় এঁকে এঁকে দেখিয়ে দিলে, বুঝিয়ে দিলে সব ডিপেন্ডেন্সিটা থেকে যাবে। আমি চাইছি না যে আপনাদের ডিপেন্ডেন্সিটা থাকুক। শুনেও আমি ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখুন তো আপনাদের মাথার মধ্যে খেলে কিনা। আমার মেষ লগ্নে এসে বসেছে মঙ্গল, তাহলে আমি মাঙ্গলিক। মেষ থেকে চতুর্থ হবে মেষ, বৃষ, মিথুন, কর্কট, তাহলে কর্কটে যদি মঙ্গল বসে তাহলে আমি মাঙ্গলিক। এখন বলছি না, আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য বলছি। লগ্ন থেকে চতুর্থ এবং সপ্তম, মানে মেষ থেকে সপ্তমে চলে আসছে তুলা, তুলায় যদি মঙ্গল এসে বসে তাহলে আমি মাঙ্গলিক। তুলার পরে আসছে বৃশ্চিক, যদি বৃশ্চিকে মানে অষ্টমে যদি আমার মঙ্গল থাকে তাহলে আমি মাঙ্গলিক, এবং দ্বাদশ মানে মিনে যদি আমার মঙ্গল থাকে তাহলে আমি মাঙ্গলিক। এটা মেষ লগ্নের ক্ষেত্রে। একইভাবে যেরকমভাবে লগ্ন চেঞ্জ হয়ে যাবে তার সাপেক্ষে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশটাও পাল্টে যাবে। তো এতগুলো ঘরের মধ্যে বললাম লগ্নে বসলে মাঙ্গলিক, চতুর্থে বসলে মাঙ্গলিক, সপ্তমে বসলে মাঙ্গলিক, অষ্টমে বসলে মাঙ্গলিক, দ্বাদশে বসলে মাঙ্গলিক, তাহলে তো কষ্টকর ব্যাপার। তাহলে তো অনেক লোকে মাঙ্গলিক হবে। তাহলে এত মাঙ্গলিক নিয়ে আমরা সমাজে চলবো কি করে, সবাই যদি মাঙ্গলিক হয়ে যায়? তো জ্যোতিষীদের তো রোজগার করার একটা জায়গা চাই।
আমি নিজেও ওই প্রফেশনে থেকে তাও বলছি, ব্যাপারটা মানে আমাদের প্রথম থেকে একটু মিসগাইড করা হয়েছে, অথবা আমি কারোকে ছোট বা কারোর মনে আঘাত দিচ্ছি না। আমি এই কারণে বলছি যাতে বুঝতে ব্যাপারটা সুবিধে হয়। এর আগে কেউ আমাদের বলে দেয়নি যে জলরাশিতে যদি মঙ্গল বসে তাহলে কিন্তু মাঙ্গলিক হবে না। ওরে বাবা, তাহলে তো আমি মাঙ্গলিক নয়। আমার তো জ্যোতিষ বলেছে মাঙ্গলিক, কিন্তু আমি যেই জানলাম জলরাশিতে মঙ্গল যদি বসে তাহলে আমি মাঙ্গলিক নয়, এই কথা তো আগে কেউ বলেনি, এই কথা তো জ্যোতিষীরা বলে দেয় না। তাহলে কি হবে? নোট করে নিন। হ্যাঁ, জলরাশি 4টে করে ভাগ হয়। অগ্নি, পৃথিবী, বায়ু, জল। অগ্নি, পৃথিবী, বায়ু, জল। অগ্নি, পৃথিবী, বায়ু, জল। মেষ থেকে গুনবেন। মেষ অগ্নি, বৃষ হচ্ছে পৃথিবী, মিথুন হচ্ছে বায়ু, কর্কট হচ্ছে জল। একইভাবে সিংহ হচ্ছে অগ্নি, কন্যা হচ্ছে পৃথিবী, তুলা হচ্ছে বায়ু, বৃশ্চিক হচ্ছে জল। আবার ধনু হচ্ছে অগ্নি, মকর হচ্ছে পৃথিবী, কুম্ভ হচ্ছে বায়ু, মীন হচ্ছে জল। তাহলে এই জলরাশিগুলোতে যদি মঙ্গল বসে, হয়ে আমি মাঙ্গলিক হয়েছি, জলরাশিতে মঙ্গল, সেখানে বসে আমি মাঙ্গলিক হয়েছি, আমাকে জ্যোতিষ বলে দিয়েছে, কিন্তু আমি মাঙ্গলিক হলাম না। তার মানে কি আমার মঙ্গলের কোনো দোষই লাগলো না, আমি নিশ্চিন্তে বিয়ে শাদী করতে পারবো, আমার সংসার ভালো হবে, আমার বউ বাচ্চা সব ঠিকঠাক থাকবে। অথবা মেয়েদের ক্ষেত্রেও একইভাবে, স্বামীও বেঁচে থাকবে, স্বামী মরে যাচ্ছেন, মরে টরে যাচ্ছে না, বাচ্চা কাচ্চা হয়েই মরে টরে যাচ্ছে না, মামলা মোকদ্দমা হয়ে যাচ্ছে না। মঙ্গলের পাওয়ারটা যদি কমে যায়, মনে রাখতে হবে মঙ্গল হচ্ছে একটা ফায়ার বল বলতে পারেন, বা একটা আগুনের গোলা বলতে পারেন। আমরা বলি, আপনারা যেরকমভাবে ভাববেন আমরা যদি সেইভাবেই বলি, তো সে যখন জলরাশিতে গিয়ে প্রবেশ করে, জলের মধ্যে নামে, তখন মঙ্গল ঠান্ডা হয়ে যায়। তখন আর মঙ্গলের সেই ক্ষতি করার যে ব্যাপারটা, বা মঙ্গলের দ্বারা আপনার প্রভাবিত হয়ে আপনি যে হঠকারী হয়ে যাবেন, এবং মঙ্গল সাধারণত কী করে, আপনাকে অত্যন্ত তেজস্বী করে, এবং আপনার তেজে আশেপাশের লোক আপনার আশেপাশে টিকতে পারে না। আপনি অত্যন্ত একগুঁয়ে হন, অত্যন্ত জেদি হন, আপনার ছকে যদি মঙ্গল খারাপভাবে অবস্থান করে, যে কারণে সেই সমস্ত ব্যক্তিকে নিয়ে বৈবাহিক জীবনের পর সাংসারিক জীবনে চলা মুশকিল হয়ে পড়ে। এটা মাঙ্গলিক যোগের একটা ব্যাপার, মাঙ্গলিক দোষের একটা ব্যাপার। যে সেই মানুষটাকে নিয়ে আমি পরবর্তীকালে আমার স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে স্বামী, আমি চলবো কী করে? যদি তার মঙ্গল ছকে খুব পাওয়ারফুল থাকে, প্রচণ্ড পাওয়ারফুল, এবং শুধু পাওয়ারফুল হওয়ার জন্যই সেই ব্যক্তিটা অত্যন্ত জেদি, একগুঁয়ে, মঙ্গল তাকে সমস্ত শক্তি দিচ্ছে এবং অন্য সকলের থেকে তাকে আলাদা করে রাখছে। যাদের মঙ্গল ছকে অত্যন্ত বলশালী হয়, আমি খারাপ বলছি না, বলশালী হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু হয়, দেখা গেছে যে তারা একগুঁয়ে হয়, জেদি প্রকৃতির হয়, অতিরিক্ত বলবান হওয়ার জন্য মঙ্গল, তখন সে ব্যক্তিটিকে সাংসারিক জীবনে তার সমস্যা হয়ে যাচ্ছে, সে সংসার করতে পারছে না, বা সাংসারিক জীবনে নানা রকম সমস্যা আসছে। কিন্তু সেই মঙ্গল গিয়ে যখন জলরাশিতে এসে বসছে, কর্কট, বৃশ্চিক, মীন, এগুলো হচ্ছে 3টে জলরাশি। 4 3 12, অগ্নি, পৃথিবী, বায়ু, জল। অগ্নি, পৃথিবী, বায়ু, জল। অগ্নি, পৃথিবী, বায়ু, জল। এইভাবে রাশিগুলোকে পরপর আপনি ভাঙবেন। প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি, অগ্নি, তারপরে বৃষ হচ্ছে পৃথিবী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথিবী, বায়ু, জল। এই 12টা রাশি কমপ্লিট হয়ে যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। যেরকমভাবে আপনি গুনছেন তেমনি অগ্নি, পৃথিবী, বায়ু, জল, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, অগ্নি, পৃথিবী, বায়ু, জল গুনবেন, আপনার কাউন্টিং শেষ হয়ে যাবে। তো জলরাশি যেগুলো হলো কর্কট, বৃশ্চিক এবং মীন, এই 3টে রাশি জলরাশি। এই 3টে রাশিতে যদি মঙ্গল অবস্থান করে, এবং সেই কারণে ধরুন আমার কর্কট রাশি, এবং কর্কট রাশি না, ধরুন আমার কর্কট লগ্ন, কথার কথা বলছি, আমার কর্কট লগ্নে আমি জন্মেছি। তো আমার এবার দেখছি লগ্নেই আমার মঙ্গল আছে। তো আমাকে লগ্নে মঙ্গল থাকার জন্য বলে দিয়েছে, বাবু তুমি মাঙ্গলিক, তোমার বিয়ে করার এই বিয়ের আগে সাবধান হতে হবে, বা এই তোমায় কলা গাছের সাথে বিয়ে দিতে হবে, বা তোমাকে নারায়ণের সাথে বিয়ে দিয়ে, বা তোমায় যে গাছটার সাথে বিয়ে দিয়ে তাকে গাছটাকে কেটে ফেলে, জ্যোতিষ টতিষ বুঝিয়েছে বা ব্রাহ্মণরা বুঝিয়েছে, ঠিক আছে, যে আমি নিজে ব্রাহ্মণ, যাই হোক আমি পুজো টুজো করি, সেই নিয়ে আমি তর্কে আসছি না। অনেকে বিধান দেয় যে এইভাবে করলে তারপরে ঠিক হবে, সেসব যদি না করো তোমার বাবা অনেক সমস্যা আছে, অনেক সমস্যায় তুমি পড়ে যাবে। একদম ভাববেন না। জানবেন যে জলরাশি যদি আপনার, মানে আপনার মঙ্গল যেখানে বসেছে সেটা যদি জলরাশি হয়, তাহলে আপনি বেঁচে গেলেন। এবার বেঁচে যাওয়ার কারণটা আমি এক্সপ্লেন করে দিয়েছি, যে মঙ্গল যদি শক্তি হারিয়ে ফেলে তাহলে কিন্তু
মঙ্গলের শক্তি হারিয়ে গেলেই, মানে যে কারণে আপনি মাঙ্গলিক হবেন, সেই মঙ্গল যদি শক্তি হারিয়ে ফেলে, তাহলে আর আপনি মাঙ্গলিক রইলেন না। আরেকটু বলি, ধরুন কর্কট রাশিতে আচ্ছা কর্কট রাশি দিয়েই বলছি। কর্কট রাশিতে ধরুন মঙ্গল অবস্থান করছে। এবার তুলা রাশিতে বসছে শনি। শনি তার দশম দৃষ্টিতে দেখছে ওই মঙ্গলকে। শনি যেহেতু মঙ্গলকে দেখছে, মঙ্গল আর শনির সঙ্গে একটা অ্যান্টি সম্পর্ক। এবার শনি যেহেতু মঙ্গলকে দেখছে, আবার আচ্ছা মঙ্গলের দৃষ্টিটা বাদ দিলাম, মঙ্গল ঘুরিয়ে দেখছে কিনা সেসব বাদ দিলাম, আমি শুধু শনিটা দিয়েই বোঝালাম। শনি যেহেতু মঙ্গলকে দেখছে, সেহেতু মঙ্গলের পাওয়ারটা খর্ব হয়ে গেল। তার মানে শনি যদি কোনো মঙ্গলের উপর দৃষ্টি দান করে, তাহলে সেই ব্যক্তির জীবনে কিন্তু মঙ্গলের যে প্রেশারটা, সেই প্রেশারটা কমে গেল। তাহলে তার আর মাঙ্গলিক দোষটা থাকলেও আংশিক ফল দেবে, মানে বেশিরভাগ তার ফলটাই মঙ্গলের যে দোষটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে তার আর মাঙ্গলিক নিয়ে চিন্তা রইল না। ওই মঙ্গল যদি ধরুন বৃহস্পতির ঘরে গিয়ে বসেছে, মানে ধরলাম আমি মীন রাশিতে গিয়ে বসেছে, জানবেন বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু। সমস্ত পুরো চারটার মধ্যে আমরা দেখি যে বৃহস্পতি কিন্তু এমন একটা গ্রহ, বাদবাকি সমস্ত গ্রহগুলোকে কন্ট্রোল করতে পারে, সমস্ত গ্রহকে কন্ট্রোল করতে পারে। তো বৃহস্পতি যদি ওই মঙ্গলকে কন্ট্রোল করে, বা ওই বৃহস্পতির ঘরে গিয়ে যদি মঙ্গল বসে, তাহলে আমি যে ঘরে, আমি ওই ঘর ভাড়া দিয়ে বোঝাই, যে ঘরটায় আমি ভাড়া নিয়েছি সেই ঘরটার মালিকটা একজন জাঁদরের লোক, সেখানে গিয়ে বাবা আমি টুঁ ফুঁ করতে পারবো না। আমি এমন একজন ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে এসেছি পাড়ায়, যেখানে এসে আমার কিন্তু আমি যে বেয়াদবিপনা করতাম সেই বেয়াদবিপনা করতে পারছি না। তার মানে বৃহস্পতির ঘরে এসে বসলে একজন শক্ত সমস্ত একদম বয়স্ক লোক, একজন মান্যগণ্য লোক, যার কথা সবাই সমাজে মেনে টুনে চলে, এরকম একটা ব্যাপার, সেই ঘরে এসে বসেছে মঙ্গল, সেখানেও কিন্তু মঙ্গল খুব একটা উৎপাত করতে পারবে না। তাহলে মঙ্গল উৎপাত করে কোথায়? হ্যাঁ, মনে রাখবেন যে সপ্তমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে, সেক্ষেত্রে কিছুটা মঙ্গল মানে মাঙ্গলিক দোষের প্রভাবটা একটু বেশি হয়, সপ্তমে এবং দ্বাদশে যদি মঙ্গল বসে। আর বাকিগুলোতে লগ্নে যার মঙ্গল আছে সে মাঙ্গলিক। ধরুন অন্য কোনো লগ্নে, ধরুন বৃষ লগ্নে হয়েছে, মঙ্গল বসেছে, মাঙ্গলিক। কিন্তু তার বেনিফিটটাও কিছু আছে, যে যার মঙ্গল বসেছে সে, মানে যার লগ্নে মঙ্গল আছে, সে কোনোদিন কোনো কাজে পিছু পা হবে না। কিন্তু পাড়ার মধ্যে চোর ডাকাত পড়েছে, কেউ ঘর থেকে বেরোচ্ছে না, ওই ছেলেটাই কিন্তু একটা লাঠি নিয়ে বা একটা কিছু নিয়ে রাস্তায় বেরিয়ে ঝাঁপিয়ে পড়বে ওদেরকে ধরার জন্য। ও হাঁকডাক করবে, 10টা লোক জড়ো হবে, সেই লোকটা, সেই চোরগুলো ধরা পড়বে। একটা মেয়ে রাস্তায় নির্যাতিতা হচ্ছে, অন্য কোনো লোক কিন্তু এগিয়ে যাবে না। লগ্নে মঙ্গল, দেখুন ঝপ করে এগিয়ে গেছে, ওই ব্যক্তিটাই গিয়ে ওই বদমাইশটার কলারটা ধরে টেনে এনেছে, পুলিশের কাছে নিয়ে গেছে। দেখা গেছে এরকম, প্রচুর দেখা গেছে। বা শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েটি অত্যাচারিত, ঠিক আছে, লগ্নে মঙ্গল আছে, ওই মেয়েটি প্রতিরোধ করবে। আমি বলছি না যে আপনি হেরে যাবেন, মাঙ্গলিক হওয়ারও কিছু সুবিধে আছে। আপনি লগ্নে মাঙ্গলিক, কিন্তু জেনে রাখবেন আপনি হেরে যাবেন না। কেন? লগ্নে যদি মঙ্গল থাকে, আপনার মনের জোর অসীম, আপনার মনের জোর অসীম, আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা অসীম। তাহলে কি, সকলে তো মনের জোর থাকে না, সকলে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না, সকলে তো সাহস থাকে না। তাহলে মাঙ্গলিক হওয়ার তো এটা একটা বেনিফিট হলো, লগ্নে মঙ্গল থাকার জন্য। আচ্ছা, তারপরে বলি আমি চতুর্থে মঙ্গল যদি থাকে। তার আগে বলে নিই, আমি কিছু কয়েক রেফারেন্স যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে জ্যোতিষে ভাববিচার সমীরণ মুখোপাধ্যায়ের বইটা থেকে আমি অনেকটা রেফারেন্স নিয়েছি। আমি এই বইটা শ্রী বিশ্বনাথ চৌধুরীর কোষ্ঠী দেখা শিখুন, ওখান থেকে অনেকটা রেফারেন্স নিয়েছি। যেটা থেকে আজকের ভিডিওর যে টপিকটা, বেসিক যে জায়গা, সব মানে আমরা তো মানে কি বলবো, সামগ্রিক জ্যোতিষ পুরো ব্যাপার, যতদূর আমার শিক্ষা দীক্ষা জ্ঞান যা কিছু এতদিন গুরুদেবের কাছ থেকে যা শিখেছি, সবটারই রেফারেন্স। কিন্তু আজকের ভিডিওটার মূল রেফারেন্স, যে রেফারেন্সের কথাগুলো বলছি, এনাদের বইগুলোর লেখা থেকে আমি কিছুটা রেফারেন্স নিয়েছি। আচ্ছা, তারপরে যেটা আমি বলতে চাইছি, যে ধরুন আপনার চতুর্থে মঙ্গল আছে, আপনি মাঙ্গলিক,
তাহলে কি অসুবিধে আছে? অসুবিধে আছে, কিন্তু চতুর্থে মঙ্গল যাদের থাকে তাদের অনেক বাড়ি-টাড়ি হয়, বাড়ি-গাড়ি হয়। আমার চতুর্থে মঙ্গল নেই, আমার বাড়ি-গাড়ি হওয়ার চান্সেস যতটা, কিন্তু চতুর্থে যার মঙ্গল আছে তার কিন্তু বাড়ি, গাড়ি দুটোই হওয়ার চান্সেস অনেক, অনেক বেশি, এবং বাহন তাদের থাকবেই থাকবে, থাকবেই থাকবে। একটা স্কুটি হলেও থাকবে, একটা স্কুটি হলেও থাকবে। মানে খুব যদি খারাপ অবস্থান থাকে, আর একটু ভালো থাকলে তো তার ৪ চাকা তো থাকবেই, তার উপরন্তু ৪ চাকার বিজনেসও হতে পারে, গাড়ি-বাড়ির বিজনেসও হতে পারে। তো নিজের নামে তো থাকবেই, এবং অনেক সম্পদ-টম্পদ ছেলেপুলের জন্য রেখে-টেখেও যাবেন। তার মানে ছেলেপুলেও হবে, আমি বলছি না যে ছেলেপুলে হবে না। চতুর্থে মঙ্গল থাকলে এগুলোর আপনার সুবিধে আছে। আপনার সন্তান সুখ কিন্তু প্রচণ্ড হবে চতুর্থে যদি মঙ্গল থাকে। আপনার যদি বিদেশ ভ্রমণ, বিদেশে ঘোরার একটা ব্যাপার-ট্যাপার থাকে, অনেকের ইচ্ছে থাকে, চতুর্থে মঙ্গল হবেই হবে, হবেই হবে। যদি না অন্য কোনো ম্যালেফিক কানেকশন থাকে, শুধু মঙ্গলের উপর বেস করে বলছি, হবেই হবে। ছোট হলেও আপনার ট্যুর হবেই। আচ্ছা, আপনাকে ভাগ্য কিন্তু অনেক সাহায্য করবে। চতুর্থ মঙ্গল মানে ভাগ্য ফেরাতে প্রচুর সাহায্য করে। মানে একদম নিচু তলায় ছিলেন, অনেক উপরে উঠেছেন, মনে রাখবেন চতুর্থে মঙ্গলের জন্য। অষ্টমে মঙ্গল সেই ব্যক্তিটাকে নিশ্চিন্তে ভরসা করে যাবেন, বাড়িতে টাকা পয়সা আছে, আপনি জানেন এই ব্যক্তিটা মাঙ্গলিক, অষ্টমে মঙ্গলের জন্য মাঙ্গলিক, টাকা পয়সা রেখে দিয়ে চলে যান, চুরি টুরি করবে না দাদা, এক পয়সা এদিক ওদিক হবে না। যে কেরানি দীর্ঘদিন অফিসে বসে কাজ করে যাচ্ছে, লাখ লাখ টাকার হিসেব সামলায়, তার কাছে টাকা পড়ে থাকে, এক পয়সা কোনো দিন চুরি করেনি। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক, বাড়িতে হয়তো অশান্তি আছে বউয়ের সাথে, কিন্তু ব্যক্তিটা অত্যন্ত সৎ চরিত্রবান লোক। অষ্টমে মঙ্গল। মাঙ্গলিক দোষটা একটু হয়তো বলবেন যে বিবাহিত জীবনে একটু সমস্যা করে, কিন্তু বিবাহের পূর্বে যদি সেটাকে কাটিয়ে টাটিয়ে নেওয়া যায়, বা কিছু রত্নপত্ন আছে এগুলো ধারণ করা যায়, বা সঠিক সংযমী উপায়ে জীবনযাপন করা যায়, তাহলে কিন্তু একটু ঈশ্বরের আরাধনা করা যায়, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়। হ্যাঁ, মাঙ্গলিক যাদের, মঙ্গলের যাদের প্রচণ্ড সমস্যায় আছেন, তাদের জন্য সাধারণত রক্তপ্রবাল, 7 থেকে 8 রতি। তবে ওজন যদি আপনার 40 থেকে 45 কেজির নিচে হয়, তাহলে অতটা রতি পড়বেন না, 5 রতি বা 5 4.5 রতির মধ্যে থাকা ভালো। তবে যদি আপনার ওজন 60 বা তার বেশি হয়, তাহলে 7 রতি, 6-7 রতি তার ওরকম কাছাকাছি আপনি পড়তে পারেন। তবে একবার কনসাল্ট করে নেবেন কোনো ভালো জ্যোতিষের সাথে পড়ার আগে। আর কি বলবো, আজকে এইটুকু থাক। আজকে মোটামুটি অনেকটাই বলেছি, আরও কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। যদি ভালো লেগে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন 9804426793-তে। যদি শেখা টেখার ইচ্ছে থাকে, বা মনে হয় যে ভাগ্য একটু দেখিয়ে টেখিয়ে নেবেন, যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর ওই একই 9804426793। ভালো থাকবেন বন্ধু, নমস্কার, পরের ভিডিওতে দেখা হবে।